আমার গুরু হযরত খাজা হাসিবুল হক চিশতির চরণে ভক্তি রেখে কালীগঞ্জ, সাতক্ষীরা কালীগঞ্জ থানায় হযরত খাজা খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহুর স্মরণে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত যদি আপনি অস্বীকার করেন, তার জন্য কাফের হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু একটি আয়াত মানার ফলে আপনি মুমিন হতে পারছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে অসংখ্য আয়াত দিয়েছেন। আমার পূর্ববর্তী বক্তারা অনেক আলোচনা করেছেন। আলোচনার ভিতরে তাদের অনেকের কথা রেখে গেছেন যে ঈমান সম্পর্কে, আত্মসমর্পণ সম্পর্কে, সালাত সম্পর্কে আপনাদেরকে জানাতে চেয়েছেন। তো যারা গভীর মনোযোগ সহকারে ওই চার দোকানে বসে যিনি মনে মনে ব্যক্ত করছেন যে যেগুলো বলেছে সেইগুলো ফিনিশিং, সেইগুলোটা তুলেছেন আমাদের মনে আকাঙ্ক্ষিত, আসলে আমরা কোন ধর্মটা করছি, এই কারণেই এর ফিনিশিংগুলো খুব প্রয়োজন। কারণ এক হচ্ছে তরিকাতের পন্থী মানুষ, আর একটা হচ্ছে তরিকাতের বাইরের মানুষ। তাহলে পথ দুটো হয়ে গেল না? তাহলে এখন তরিকতের পন্থের মানুষের কর্মটা কি? তরিকতের পন্থের মানুষগুলো কি কোরআন মাফিক চলে? এরা কি কোরআন মাফিক বলে? এরা কি কোরআন মাফিক কাজ করে কিনা সেটা আপনাকে দেখতে হবে। তাহলে দেখুন সালাতের বিষয়টা দেখেন, পবিত্র কোরআনের ভিতরে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী সালাতা তানহা আনিল ফাহিশা ওয়া মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কাজটির নাম সালাত, যে কাজটি করলে কি হয়? তানহা, তানহা মানে বিচূর্ণ হয়ে যাওয়া। কে বিচূর্ণ হয়ে যায়? আনিল ফাহিশা ওয়া মুনকার, অশ্লীল ও মন্দ কাজের যিনি আঞ্জামদাতা। তো অশ্লীল ও মন্দ কাজের আঞ্জামদাতা কে? ইবলিস নাকি? ইবলিস না? তাহলে যে কাজটা করলে ইবলিস চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেই কাজটার নাম সালাত। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া যিকরুল্লাহি আকবার। জিকির শব্দের অর্থ হচ্ছে, জিকির আরবি শব্দ, বাংলা শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে স্মরণ করাটাই সর্বশ্রেষ্ঠ। আকবারু শব্দের অর্থ হচ্ছে বড় বা সর্বশ্রেষ্ঠ। তাহলে এই স্মরণটা কিভাবে হবে? আল্লাহকে আপনাকে স্মরণ করতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি আল্লাহকে স্মরণ করব কিভাবে? কারণ আমি যদি এখন আপনাদের বলি স্মরণ সম্পর্কে, যদি বলি ইলিশ মাছ, আমার এই মাইকের যে পর্যন্ত মানুষের কর্ণর ভিতরে যাচ্ছেন, ইলিশ মাছ বলার সাথে সাথেই আপনার মেমোরিতে ইলিশ মাছটা চলে এসছে, আপনি ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি আপনার সামনেও দিইনি, আপনাকে খেতেও দিইনি। কারণ কি? ইলিশ মাছটা আপনার পূর্বে দেখা হয়েছে, তাই আপনার স্মরণ হয়েছে, এটাকেই স্মরণ বলে। তাহলে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া যিকরুল্লাহ আকবার, স্মরণই সর্বশ্রেষ্ঠ। কাকে স্মরণ করবেন? আল্লাহকে। এখন আপনার প্রশ্ন হয়ে যাচ্ছে, যারা তরিকতের বাইরে তারা কিন্তু বলছেন আল্লাহকে কি দেখা যায় নাকি? ইলিশ মাছ নাই দেখেছি, তো আল্লাহকে কি দেখা যায়? দেখা যায় কি যায় না তা পবিত্র কোরআনের সূরা হাদীদের 4 নম্বর আয়াতটা আপনি এখানে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আওয়ালু, আমি আদিতে ছিলাম, ওয়াল আখিরু, আমি কিয়ামতের পরেও থাকবো, ওয়াল জাহিরু, আমি প্রকাশ্য, ওয়াল বাতিনু, আমি অপ্রকাশ্যমান। তাহলে সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টে অবস্থানে অবস্থানরত। আল্লাহ আদিতে ছিল, আল্লাহ কিয়ামতের পরেও থাকবে। আপনি আল্লাহ আদিতে ছিল বিশ্বাস করছেন, কিয়ামতের পরে থাকবে বিশ্বাস করছেন, আল্লাহ গোপনে থাকে বিশ্বাস করছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি জাহিরু, আমি প্রকাশ্য। তা প্রকাশ মানে কি?
ইলিশ মাছটা তো প্রকাশ্য বাবা, তো ইলিশ মাছটা দেখা যায়, প্রকাশ্য হলে তো দেখা যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াল জাহির, আমি প্রকাশ্য। তাহলে আল্লাহ প্রকাশ হচ্ছেন কিভাবে? যিনি প্রশ্ন করছেন পিছন থেকে যে আল্লাহ প্রকাশটা হচ্ছে কিভাবে সেটা বলুন। আমি বলছি আপনাকে, আল্লাহ প্রকাশ হওয়ার পদ্ধতিটা কি, সেই পদ্ধতি ইতিপূর্বে আমার বক্তারা বলে গেছেন। সূরা আল ফাতহের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কেউ রসুলের কাছে আসে, ওই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারাটা কার হবে? আল্লাহর চেহারা। তাহলে রসুলের পাটা কার হলো? আল্লাহর পা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা বায়াত হলেন। বায়াত শব্দের অর্থ কি? বিক্রি। কার কাছে বিক্রি হচ্ছে? সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি মুমিনের জান মাল সম্পদ কুরাই করিয়াছি জান্নাতের বিনিময়ে। তাহলে আল্লাহ কুরাই করছেন কার মাধ্যমে? আল্লাহ কিনছেন কার মাধ্যমে? সূরা আল ফাতহের 10 নম্বর আয়াতে বলছে রসুলের হাত আল্লাহর হাত। সূরা আনফালের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে রাসূল, ও তুমি পাথর নিক্ষেপ করো না, ওহা আমি আল্লাহ পাথর নিক্ষেপ করিয়াছি। তাহলে এখানে আল্লাহ পরিষ্কার হচ্ছেন। আল্লাহ কার ভিতরে বত্র হচ্ছেন? আল্লাহ বত্র হচ্ছেন রসুলের ভিতরে। কার ভিতরে? রসুলের ভিতরে। এই কারণে বাবা রসুলের মাধ্যমে বায়াত হওয়া যায়, কারণ রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারাটা আল্লাহর চেহারা, রসুলের পাটা আল্লাহর পা। তৎকালীন মোহাম্মদ রসুলের কে? মোহাম্মদ রসুলের হাত আল্লাহর হাত, মোহাম্মদ রসুলের চেহারা আল্লাহর চেহারা, মোহাম্মদ রসুলের পা আল্লাহর পা। তাহলে যদি আল্লাহরই এটা হয়ে যায় তখন মানুষ কি করবে? কেউ যদি আল্লাহকে পায় কি করবে? আল্লাহকে কেউ যদি পায় সর্বপ্রথম সে সেজদা করবে। কি সেজদা করবে না? তাহলে ব্যক্তি মুহাম্মদকে নয়, ব্যক্তি মুহাম্মদকে ডিলিট করে দিয়ে ওখানে আল্লাহ বত্র করেই সেজদা দিয়েছেন। আর এই সেজদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা করেছেন। কোথায়? সূরা হিজরের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কালা হাজা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানো সরল পথ। কোন পথ? আপনার প্রশ্ন কোন পথ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 35 নম্বর আয়াতে দেখেন বলছেন, অরজুদুলি আদামা, আদমের দিকে সেজদা করো। অরজুদুলি আদামা, লি লি মানে দিকে, কার দিকে? আদমের দিকে সেজদা করো। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, তাহলে আদমকে সেজদা করবে কেন? আদমকে সেজদা করার 3টি কারণ ছিল। একটি কারণ হচ্ছে যে সূরা হিজরের 29 নম্বর আয়াতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরেই তার ভিতরে যখন রূহ ফুৎকিয়া দিল তখন আল্লাহ রাব্বুল আলামিন সেজদার কথা বললেন। এটা একটি কারণ। আরেকটি কারণ ছিল কি? সূরা ইনফিতরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সুটাম করিব সুসমজস্য করিব। তাহলে আদমকে আল্লাহ সুটাম করেছেন, এবার সুসমজস্য কোন দিক থেকে করছেন? ওখানে আদালাকা। আদালাকা মানে কি? সুসমজস্য। এই পাশে 5তলা বিল্ডিং, এই পাশে আর একটা রকম 5তলা বিল্ডিং, ওই আদলে করে দাও। আমরা বলি না যে ওই আদলে আরেকটা বাড়ি করে দাও? এটা আদালাকা মানে কি? সুসমজস্য। কোন দিক থেকে? 8 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিয়ায়ু সূরাত মাশা রাকাবাকা। সূরাত মানে কি? চেহারা। আল্লাহর চেহারা আদমকে দিলেন। এই কারণে আদমের চেহারা যখন ব্যক্তি আদমের নয়, তখন এই পৃথিবীতে কারোর চেহারা কারোরই নয়। এই চেহারার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করিব। তাহলে আদম হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আপনারা দেখবেন যে সন্ধ্যার সময় হাঁসগুলো ঘরে ওঠে না, তো একটা হাঁস সামনে যাচ্ছে, ওর 5-20টা হাঁস যাচ্ছে, তার মানে ওই প্রথম যে হাঁসটা যাচ্ছে ওর প্রতিনিধি ওই হাঁসটা করছে। গরুর পালগুলো যাচ্ছে, একটা গরু সামনে থাকে, ওই হচ্ছে ওর প্রতিনিধি। তা আল্লাহর প্রতিনিধি হচ্ছে আদম।
কারণেই প্রতিনিধির মাধ্যমে আল্লাহর সেজদার অর্ডার হলো, আর ইবলিস আদমকে সেজদা না করেই কাফেরদের অন্তর্ভুক্ত হলো। কাফেরদের অন্তর্ভুক্ত হওয়ার পরে সূরা হিজরের ৩৯ নম্বর আয়াতে ইবলিস বলছে, হে প্রভু, তুমি আমাকে যেভাবে বিপদগামী করেছো, আমি পৃথিবীতে নানা সৌন্দর্য আকর্ষণের মাধ্যমে তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, বিপদগামী করে ফেলবো। কোথায়? পৃথিবীতে। এবং সূরা হিজরের ৪০ নম্বর আয়াতে বলছে মুখলেসিন বান্দাদের ব্যতীত, মানে যারা তোমার একনিষ্ঠ বান্দা তাদেরকে ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা হিজরের ৪১ নম্বর আয়াতে ঘোষণা করলেন, কালা হাজা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ। কোনটা? এই আদম সেজদাকেই সিরাতাল মুস্তাকিম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। ইবলিস তখন কি বলছে? সূরা আরাফের ১৬ নম্বর আয়াতে দেখেন, ইবলিস তখন বলছে, হে প্রভু, তুমি তোমার ওই সিরাতাল মুস্তাকিমের পথে আমি ওত পেতে বসে থাকবো। তাহলে ইবলিসের কাজ কি? সিরাতাল মুস্তাকিমের পথে আপনার ওত পেতে বসে থাকবে, এছাড়া ইবলিসের আর কোনো ডিউটি নাই। ইবলিসের মূল ডিউটি কি? আপনাকে সিরাতাল মুস্তাকিমে যেতে দিবে না। তাহলে পৃথিবীতে তো ইবলিস আছে নাকি? আছে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়ে গেছে, ইবলিস কি ওফাত হয়েছে নাকি? তাই এখন যাদের ভিতরে প্রশ্ন হলো যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল, যারা বলছেন, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে বলছেন যে মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির, পুরুষের পিতা নহে, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, রাসূল ওয়াও খাতামান নবী। তাহলে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদবী সংখ্যা দুইটি, একটি হচ্ছেন তিনি আল্লাহর রাসূল, আরেকটি হচ্ছেন তিনি শেষ নবী। পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, কিন্তু উনি শেষ রাসূল না। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আপনি পিছন থেকে যিনি বলছেন যে এর থেকে আর একটু জোরালো প্রমাণ দেন যে আরো রাসূল আছে, আপনি দেখুন পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে আমি মুমিনদের মধ্য হইতে রাসূল প্রেরণ করি, যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, কারণ নীতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পথভ্রষ্ট। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে পৃথিবীতে এখন বর্তমান মুমিন মানুষ আছে না নাই? যারা তরিকত করেন বা যারা তরিকতের বাইরে আছেন, আপনারা সকলেই বলছেন যে মুমিন মানুষ পৃথিবীতে আছে। তা আছে যখন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মুমিনদের ভিতর থেকে রাসূল তৈরি করছি। তাহলে রাসূল চিনার উপায় কি? আপনার প্রশ্ন। আপনি রাসূল চিনার একটা উপায়, সেটা হচ্ছেন যিনি সেজদা গ্রহণ করেন তিনি রাসূল। প্রতিনিধির মাধ্যমে আল্লাহর সেজদা গ্রহণ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা গ্রহণ করেছেন। আপনার প্রশ্ন হতে পারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেজদা গ্রহণ করেছেন, আপনি এটা কিভাবে বলছেন? আদম সফিউল্লাহ তিনি তো সেজদা গ্রহণ করেছেন, ওটা পৃথিবীতে আসার আগে। এখন পৃথিবীতে আর হচ্ছে কিনা সেটা দেখেন। সূরা ইউসুফের ১০০ নম্বর আয়াতটা দেখেন, যে ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ তো নবী ছিল তো, ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা মাতা সহ 11 ভাই ওনাকে সেজদা করছেন, সেটা সূরা ইউসুফের ১০০ নম্বর আয়াতে। আর এর বর্ণনাটা আপনি যদি অ্যাডজাস্ট করতে চান, তাহলে সূরা ইউসুফের ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে সূর্য, চন্দ্র ও 11টা নক্ষত্র তার প্রতি সেজদায় অবনত হয়েছে। যখন সূরা ইউসুফের ১০০ নম্বর আয়াতে যখন ইউসুফ আলাইহিস সালামের পিতা মাতা সহ 11টা ভাই যখন সেজদা করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এটাই ছিল আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা। তাহলে পৃথিবীতে যখন আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বার সময় আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে প্রভু তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথটা দাও, তাহলে সিরাতাল মুস্তাকিমের পথটা রাখতে হবে না আল্লাহকে? কিয়ামত পর্যন্ত রাখবে তো। এই রাখার পদ্ধতিটা কি? এই রাখার পদ্ধতিটাই হচ্ছে সম্মুখ গুরু রাসূল, যার যার গুরু তার তার রাসূল। যদি রাসূল না থাকে তাহলে এই সিরাতাল মুস্তাকিমের পথে
পৃথিবীর একটি মানুষও আসতে পারবে না, পৃথিবীর একটি মানুষ মুমিন হতে পারবে না। যদি বলেন কেন, মুমিন হওয়ার শর্তটা কি? মুমিন হওয়ার শর্ত দেখেন, সূরা আনফালের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাহারাই তো মুমিন যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে। মুমিন হওয়ার বৈশিষ্ট্য কি? মুমিন কিভাবে তৈরি হবে? সূরা নূরের 62 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে পরিষ্কার ভাবে বলছেন যারা আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, বিশ্বাসী, এবং ওই রসুলের অনুমতি ব্যতীত স্থান ত্যাগ করে না, তাহারাই আল্লাহ রসুলের বিশ্বাসী এবং তাহারাই মুমিন। সূরা নূরের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে ঘোষণা করছেন যে তাহারাই তো মুমিন, কারা? যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনিয়াছে, বিশ্বাস করেছে। আমার পূর্ববর্তীর একটা বক্তা বলেছিলেন যে ঈমানটা কার প্রতি আনবে মানুষ? কারণ আল্লাহকে বিশ্বাস তো সবাই করে, সবাই করে না? ইবলিস আল্লাহকে বিশ্বাস করে। সূরা হিজরের 36 নম্বর আয়াতে দেখেন, ইবলিস হওয়ার পরেও সে বলছে হে প্রভু। সূরা হিজরের 36 নম্বর আয়াতে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস হওয়ার পরেও ইবলিস আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি তার ঈমান আছে। তাহলে প্রত্যেকটা মানুষের ঈমান আছে। তাহলে ঈমানটা কার প্রতি নিয়ে আসতে হবে? সূরা নূরের এই 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কি বলছেন? যারা মুমিন তো তাহারাই যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনিয়াছে। ওই দেখেন, ঈমান ওখানে আনতে হবে কার প্রতি? সম্মুখ গুরু রসুল, যার যার গুরু তার তার রসুল। বাবা খান জাহান আলী যে সময় ছিলেন তিনি এই জায়গার রসুল। কেন? সূরা মাইদার 99 নম্বর আয়াতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে রসুলের কাজ হচ্ছে প্রচার করা। সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের মধ্যে হইতে তোমাদের কাছে রসুল প্রেরণ করিয়াছি যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয় যা তোমরা জানো না। তাহলে রসুল আপনাকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে। কখন দেবে? আগে রসুল আপনাকে পবিত্র করবে। যে কথা আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে সূরা মাইদার যে কথাটা বলছেন হাত পা ধৌত করা, এটাকে তাহির বলা হয়, এটাকে উজু বলা হয় না। উজু হচ্ছে ফার্সি শব্দ, উজুর বাংলা হচ্ছে পবিত্র করা, আর উজুর আরবি হচ্ছে ইউজাক্কিকুম। সূরা বাকারার 151 নম্বর আয়াতে দেখেন আছে ইউজাক্কিকুম, রসুল তোমাদেরকে পবিত্র করবে। পৃথিবীতে কেউ নিজে নিজে পবিত্র হতে পারে না। তাই পবিত্র হওয়ার ক্ষেত্রে শর্ত কি? একজন রসুল আপনাকে পবিত্র করবে। কি পবিত্র করবে? সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করিয়াছি। তাহলে প্রত্যেক জাতির মধ্যে যদি রসুল প্রেরণ করিয়া থাকে, তাহলে সেই রসুল কি আরবিতে কথা বলবে? প্রশ্ন আপনি করছেন, উত্তরটা শুনে নেন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেক রসুলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। কারণ আমি বাঙালি, আপনি বাঙালি, আপনার ভাষা বাংলা, আমার ভাষা বাংলা। বাংলায় বললে যে লোকটা মাঠে কাজ করছে সেও বুঝতে পারবে কথাটা, পারবে না? কিন্তু যিনি আরবিতে যদি বলি, তা ওই যে মাঠের কৃষক, ও তো আরবিও জানে না, বাংলাও জানে না, হিন্দিও জানে না, ও ইংরেজিও জানে না, ও তো বুঝতে পারবে না। কিন্তু বাংলায় বললে বুঝতে পারবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছে প্রত্যেক রসুলকেই আমি তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। এবার আত্মসমর্পণ কিভাবে করবে? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা যে প্রক্রিয়াতে আত্মসমর্পণ করলো, ফেরেশতারা যে প্রক্রিয়াতে আদম আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করলো, সেই একই প্রক্রিয়ায় আত্মসমর্পণ করতে হবে। করলেই তখন আপনি মুসলমান। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। তাহলে আপনি মুসলমান হতে গেলে একজন সম্মুখ গুরু রসুলের কাছে যে যখনই আপনি বায়াত গ্রহণ করছেন যে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারাটা আল্লাহর চেহারা, রসুলের পাটা আল্লাহর পা, ব্যক্তি রসুলকে সরিয়ে দিয়ে যখনই আপনি সেজদা ভক্তি দিলেন, তখনই আপনি বায়াত গ্রহণ করলেন। আর ওই বায়াতের মাধ্যমেই ইবলিস আপনার কাছ থেকে দূরে চলে গেল। কারণ সূরা হিজরের 33 নম্বর আয়াতে ইবলিস বলছে হে প্রভু, তুমি ওই দুর্গন্ধ ফন্টনাটার মৃত্তিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছাও, ও আর সেজদা করিবার আমি নয়। তাহলে ইবলিস কখনোই সেজদা করবে না।
তাহলে ইবলিস যখন আপনার সাথে সংযুক্ত থাকছে, তখন আপনি এই সেজদার মাধ্যমে যখনই বায়াত হচ্ছেন, তখনই ইবলিস আপনার কাছ থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওই কাজটির নামে আল্লাহ ঘোষণা করলেন ছালা। এই কারণেই সূরা নিসার 80 নম্বর আয়াতে বললেন যে রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হতে চান, সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করলো সে নবীর সঙ্গী হবে। সূরা আল ফাতর 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করলো তাকে জান্নাতে দাখিল করা হবে। তাহলে একটা জিনিস দ্বীনের ক্ষেত্রে, যদি এই দ্বীনের ক্ষেত্রে আপনি দেখেন রসুল নামক যিনি আল্লাহর প্রতিনিধি তার অবস্থানটা হচ্ছে এমনই, আপনি যদি ডায়াবেটিস হয় আপনার, তাহলে আপনি কিছুদিন বাঁচবেন। আপনার যদি ক্যান্সার হয় তাও কিছুদিন বাঁচবেন। কিন্তু আপনার যদি এখন অক্সিজেন ফেল করে, আপনি কি আর বাঁচবেন নাকি? মারা যাবেন না? তাহলে দ্বীনের ক্ষেত্রে রসুল হচ্ছে অক্সিজেন। কারণ রসুলের মাধ্যমে সমস্ত কার্যক্রম আল্লাহ করে এবং মানুষকে পবিত্র করে, এবং ওই রসুলের রূপ ধারণ করে আল্লাহ মানুষের সাথে সাক্ষাৎ দেয়, কথা বলে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, দেখেন সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষের এমন ক্ষমতা নাই যে আল্লাহর সাথে ওহী ব্যাধি রেখে দূত পাঠিয়ে কারোর এবং ছদ্মবেশ ধারণ করা ব্যতীত আল্লাহর সাথে কেউ কথা বলতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই রসুল রূপের ছদ্মবেশ ধারণ করেই মানুষের সাথে কথা বলে। এই কারণে সম্মুখ গুরু যার যার গুরু তার তার রসুল। আজকের এই দরবারের যিনি আছেন বৈদ্যনিসীন, তিনি সম্মুখ গুরু রসুল। এই রসুলের কাছে আপনি যখন আসবেন, এসে আপনি যখন বায়াত নেবেন, বায়াতের সেজদার মাধ্যমে যখনই আপনি বায়াত নিলেন, তখনই আপনি সিরাতাল মুস্তাকিমে পৌঁছে গেলেন। কারণ এই আদম সেজদাকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম ঘোষণা করেছেন। আর এই এক সেজদার, এই বায়াতে সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করার ভিতরে আপনার ঈমান এসে গেল। কারণ ওই রসুল, আপনি ওনাকে রসুল বলে বিশ্বাস করে নিচ্ছেন, এটা আপনার ঈমান। ওনার ভিতরে আল্লাহ বর্ত আছে, এটা আপনার ঈমান। তাহলে আল্লাহ এবং রসুলের আনুগত্য করলেই আপনি জান্নাতে দাখিল হবেন, এটা আপনার ঈমান। আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে আপনি নবী মুহাম্মদের সঙ্গী হবেন, এটা আপনার ঈমান। তাহলে আমি আপনাদের কাছে, যেহেতু রাত অনেক হয়ে গেছে, অনুরোধ করব যে সম্মুখ গুরু রসুল, যার যার গুরু তার তার রসুল, সেই রসুলের কাছে এসে আপনি সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করে সিরাতাল মুস্তাকিমের পথে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয়।